আচ্ছা আমার সঙ্গে এরকম কেন হয় বলো তো? দোষটা কি আমার ভাগ্যে নাকি আমার নিজে? 4 দিন মতো হলো আমি নতুন ঘরে শিফট করেছি, আর সেই মতো আমি অনেক কিছু ভিডিও করেও রেখেছিলাম, কিন্তু ওই যে আমার পোড়া কপাল, ভাগ্য আমার সাথ দেয় না। কালকে হঠাৎ করে মোবাইলটা আমার দেখাচ্ছিল যে স্টোরেজ ফুল হয়ে গেছে, আর আমি যে ক্যামেরার ওখানে আমার ভিডিওগুলোকে ডাফট করে রেখেছিলাম আমার মনেই ছিল। সেই মতো আমি সব রিসেট মেরে দিয়েছি, আর যখন সন্ধ্যাবেলা ভিডিও এডিট করতে বসবো তখন দেখি যে সব ভিডিও গায়েব হয়ে গেছে। এখন তোমরাই বলো তো আমার কি করা উচিত? তাই যেই কয়টা ভিডিও ছিল সেই কয়টাই ভিডিও এখন এডিট করছি। বেশ ঠান্ডা পড়েছে, তাই সন্ধ্যাবেলা একটু চা খেলাম, আর চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার বর তো বাধা ধরার নিয়ম করে দিয়েছে, দিনে একবার ভাত খাবে আর রাত্রেবেলা কিন্তু রুটি খেতে হবে তোমার। আর আমি কিন্তু রুটি বানাতে একদমই পারি না, কিন্তু আজকের রুটিগুলো এত সুন্দর হয়েছে, আর সবকটা রুটি কিন্তু বেশ ফুলেছে। দুপুরে যে মাছের তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে রুটি খাবো, আর অন্য কিছু রান্না করবো। আর এই রুটি ফোলা আর বানানোর ভিডিও আমার মাকে পাঠাতে গিয়ে তো আরেক কেলেঙ্কারি করেছি, কিন্তু এই ভিডিওটা দেখে আমার মা বুঝতে পারবে যে তার মেয়ে ঠিক বড় হয়ে গেছে, রুটি বানাতেও শিখে গেছে।